কুসুম ধারাবাহিকে ঘটতে চলেছে যে আজকে দেখা পেয়েছে কুসুমকে আয়ুষকে এক বাথরুমে আটকে দিয়েছে তার কাকিমণি। তো সে কী সে খবর সে সম্পর্কে বলবো। তো চলুন বিনা সঙ্গে ভিডিওটি সবাই। তো আয়ুষ ঈশানকে বলছে যে কাকিমণি আর যে কামটি করেছে সেটি মোটেই ভালো করেনি। যদি একটু আগে না আসতি, তোকে যদি আমি না ডেকে ডাকতাম তাহলে বড় বিপদ হয়ে যেত। তারপরে দেখাচ্ছে যে যে আয়ুষের দিদি এসে বলে, অর্থাৎ আয়ুষের বোন এসে বলে যে ভাইদা তুমি ঠিক আছে তো? তখন বলছে হ্যাঁ। আয়ুষ বলছে যে আমার কী হয়েছে, আমি তো সব পুরো পাক্কা ঠিক আছি। না বলছি যে দিদি বলছে তার বোন বলছে তার যে না দেখছি যে তুমি যে এখানে কাম করছো। তো তারপর আয়ুষের মা এসে বললো যে আয়ুষ তুমি ঠিক আছে তো, তোমার তো কিছু হয়নি? হ্যাঁ আমার কী হবে, আমি তো পুরো ঠিকই আছি। তা কি কিছু সমস্যা হয়েছে? তখন তার মা বলছে না তুমি তো অফিসে যাওনি, অফিসে যাওয়ার কথা ছিল অফিস। অর্থাৎ তারপর আয়ুষ বললো যে তার বিপরীতে যে না আমি আজকে অফিসে যাইনি, অফিসের কামগুলি ঘরে বসেই করে নিচ্ছি। অর্থাৎ ওইদিকে তার যে কাকিমণি আমার যেখানে বসে দিদি তুমি তো সমস্যা তো দেখেছো প্রতি দেখেছি, কিন্তু তার সমাধান করতে হবে, অনেক সমস্যাই আছে। অর্থাৎ কাকিমণি তার আয়ুষের মাকে বলছে। অর্থাৎ তারপর কী সমস্যা, তারপরে সেখান থেকে তারা চলে গেল সবাই। ঈশান এসে বললো, ঈশানকে দেখি তার অর্থাৎ আয়ুষের মা বলছে যে ঈশান তুমি করতে এসছো, অর্থাৎ তুমি এখান থেকে এসছো যে ভাইদার বাথরুম থেকে? হ্যাঁ আমার ঈশান বলছে যে হ্যাঁ আমার শাওয়ারটা খারাপ হয়ে গেছিলো তাই আমি ভাইদার বাথরুমে গিয়েছিলাম। তারপর সেখান থেকে তারা সব চলে গেল। তারপরে আমি বলছি যে ঈশানকে গলা ধরে বললো যে আজকে তুই আসতি এক বড় বিপদ হয়ে যেত। তারপরে আগের কাহিনীগুলি আয়ুষ মনে করছে যে কুসুমকে সে বলছে যে কোনো বিপদ নেই, যে ঈশান চলে এসেছে, ঈশানকে আমি ফোন করে দিয়েছি, যখন দরজা খুলতেই তুমি সেখান থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এক বিপদে ফেলিয়েছিল আয়ুষের কাকিমণি, তাই সেই বিপদ থেকেই তারা উদ্ধার হয়েছে। তারপরে নেক্সট এপিসোডে কী দেখাবে সে সম্পর্কে আমি পরে ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ আমার প্রিয় দর্শক, এভাবে আমি ভিডিও নিয়ে আসি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শকগণ।